আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, জানালেন নতুন কান্ট্রি ম্যানেজার। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি তামহিদি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ শিহাবুদ্দিন। এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে 171 জন অবৈধ অভিবাসী আটক, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবার মান উন্নয়ন এবং সুবিধা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন কান্ট্রি ম্যানেজার AKM ফরহাদ। এ সময় তিনি বলেন, ভ্রমণকে আরও সহজ ও উপভোগ্য করতে ভবিষ্যৎ পরিকল্পনাও নিয়েছে সরকার। কুয়েত প্রতিনিধি আহজুবেদের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘদিনের প্রবাসী ভাইদের দাবি ছিল। সম্প্রতি কুয়েতে বাংলাদেশ বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে AKM ফরহাদ দায়িত্ব গ্রহণ করেই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমানের সেবার মান আরও বাড়ানোর কথা জানান। ধরনের নিয়মের ব্যত্যয় ঘটে থাকে তাদের বিরুদ্ধে। কান্ট্রি ম্যানেজার বলেন, কুয়েত প্রবাসী যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল বিমানের কানেকশন টাইম কমানো, যা এরই মধ্যে চট্টগ্রাম রুটের জন্য 3 ঘন্টায় কমিয়ে আনা হয়েছে। আমাদের সেবার মানকে বৃদ্ধি করা যায়, এই বিষয়ে আমরা চেষ্টা করছি। সেই চেষ্টার উদ্দেশ্যে আমরা দীর্ঘদিনের প্রবাসী ভাইদের দাবি ছিল কানেকশন টাইম, চিটাগংয়ের ফ্লাইটের চিটাগংয়ের কানেকশন টাইমটা কমানোর ব্যাপারে আমরা এই মুহূর্তে 3 ঘন্টা কানেকশন নিয়ে আসছি। কুয়েত প্রবাসী যাত্রীদের জন্য কম খরচে ভ্রমণের সুযোগ নিশ্চিত করতে কান্ট্রি ম্যানেজার AKM ফরহাদ জানান, বর্তমানে বিমানের টিকিট মূল্য একটি সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি নতুন গালফ ক্লাসের কথাও যোগ করেন তিনি। ফেয়ার কমানোর বিষয়ে কথা ছিল যে কম্পিটিটিভ মার্কেটে ফেয়ার কত আসবে, আমরা সেই আমাদের প্রবাসী যোদ্ধাদের দাবি অনুসারে আমরা আমাদের ডিরেক্টর স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা সেই ফেয়ারটা কম্পিটিটিভ মার্কেট প্রাইসে আমরা নিয়ে আসি। আমরা নতুন একটা ক্লাস চালু করেছি, গালফ ক্লাস। সেই গালফ ক্লাসে 20 কেজি চেক ব্যাগেজ হিসেবে পাবে। সবচেয়ে লোয়েস্ট ফেয়ার হিসেবে গালফ ক্লাসকে আমরা সবার সাথে পরিচিত করতে পেরেছি। অতিরিক্ত ব্যাগেজ সুবিধার প্রসঙ্গে কান্ট্রি ম্যানেজার বলেন, বিমান কর্তৃপক্ষ যাত্রীদের জন্য আরেকটি অতিরিক্ত ব্যাগেজ সুবিধা চালু করেছে। প্যাসেঞ্জাররা যাতে এক্সট্রা ব্যাগেজ নিতে পারে সেজন্য অ্যাক্সেস ব্যাগেজ প্ল্যান আমরা দিয়েছি। 5 কেজি, 15 কেজি, 10 কেজি, 20 কেজি, 23 কেজি, 33 কেজি। এদিকে লাইসেন্সধারী এবং অনুমোদিত ট্রাভেলস এজেন্সি থেকে বিমানের টিকিট ক্রয়ের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন কান্ট্রি ম্যানেজার। প্রবাসী যোদ্ধাদের আমি আন্তরিকভাবে অনুরোধ করব, সবাই যেন অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে তারা টিকিট কেনেন এবং যদি কোনো টিকিটের রিফান্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যে কাস্টমারের কাছ থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন নেবে। কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার ফরহাদ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবার মান উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, মহিলা ও শিশু যাত্রী, বিজনেস ক্লাসের যাত্রী, বয়স্ক প্রবাসী এবং হুইল চেয়ার ব্যবহারকারী যাত্রীদের জন্য আলাদা কাউন্টারের মাধ্যমে তাদের চেক ইন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। মতবিনিময় সভায় বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহজুবেদ ও প্রচার প্রকাশনা সম্পাদক মহসিন পারভেজ সহ প্রেস ক্লাবের একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি তামহিদির পরীক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি মোহাম্মদ শিহাবুদ্দিন। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার মান্দ্রা গ্রামের সন্তান। আল আজহারের হাদিস বিভাগের পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 767 নম্বর পেয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। এতে দ্বিতীয় হয়েছেন আলজেরিয়ার ফুয়াদ কুরাইশি এবং তৃতীয় শ্রীলঙ্কার মোহাম্মদ রিগজি আব্দুর রশিদ। শিহাবুদ্দিন জানান, এই সাফল্য তিনি তার শিক্ষক ও অভিভাবকদের প্রতি উৎসর্গ করছেন।
এদিকে তার এই অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবজনক এক কৃতিত্ব হিসেবে বর্ণনা করেছে মিশরের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে বাংলাদেশি সহ 171 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার ভোরে রাজধানীর সেতাপাকের দানাও কোটার 19 তলা ভবনে চালানো অভিযানে 125 জনকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, আটকদের মধ্যে 81 জন পুরুষ এবং 44 জন নারী। তাদের মধ্যে মিয়ানমারের 69 জন, ভারতের 25 জন, পাকিস্তানের 14 জন, ইন্দোনেশিয়ার 12 জন ও বাংলাদেশের 5 জন রয়েছেন। তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ ও 2 সপ্তাহের নজরদারির পর এই অভিযান চালানো হয়। মোট 64টি ইউনিটে অভিযান চালিয়ে 400 জনকে যাচাই করা হয়। আটকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগ রয়েছে। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ফরাসি উপকূল থেকে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে 4 জনের মৃত্যু, নিখোঁজ রয়েছেন আরও 3 জন। বিরতির পর আর একবার স্বাগত বিশ্ব বাংলায়। ফরাসি উপকূল থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে 4 অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 3 জন। মঙ্গলবার ও বুধবার 3টি পৃথক দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চ্যানেলে বিপদগ্রস্ত এক নৌকা থেকে এক নারী অভিবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে নৌকা দুর্ঘটনায় এক নারীসহ 3 জন তরুণ অভিবাসীর মৃত্যু হয়েছে। ওই সময় নৌকা থেকে আরও অনেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একই রাতে যুক্তরাজ্যমুখী আরেক নৌকা থেকে 4 জন সমুদ্রে পড়ে যান। তাদের মধ্যে একজনকে বাঁচানো গেলেও 3 জন নিখোঁজ আছেন। চলতি বছর এ নিয়ে ইংলিশ চ্যানেলে প্রাণ হারালেন অন্তত 23 জন অভিবাসী। বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ শিল্পপতি আক্কাস উদ্দিনের সাথে বিবিসিসিআই লন্ডন নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই দেশ বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ ও ব্যবসার উন্নতি ও অগ্রগতি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের শিল্পনগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস উদ্দিনের সাথে বিবিসিসিআই লন্ডন নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে সফরকালে মঙ্গলবার পূর্ব লন্ডনের বিবিসিসিআই কার্যালয়ের বোর্ডরুমে আক্কাস উদ্দিনের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিবর্গ তাকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন। আমরা বাংলাদেশি ব্যবসায়ীরা প্রবাসীদের জন্য যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা ব্যবসায়ী টু ব্যবসায়ী একটা যে ব্রিজ তৈরি করে আমরা এনশিওর করতে পারবো বাংলাদেশের ব্যবসায়ী তাদের বিনিয়োগটা যাতে নিশ্চিত ভালো জায়গায় হয়। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিসিআই এর সভাপতি বশির আহমদ ও অনেক ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং উদ্যোক্তা। বৈদেশিক বিনিময় যে দেশেই হোক না কেন, বাংলাদেশে বা ইউনাইটেড কিংডমে শুরুই হয় পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে। ওনার মতো বিজনেসম্যানরা যদি সাপোর্ট করে তাহলে আমরা যারা প্রবাসী রয়েছে আমাদের বিজনেস করতে বা আমাদের যে পুঁজিটা রয়েছে আমরা এগুলো সিকিউর মনে করব। ব্রিটেন এবং বাংলাদেশের যে বিজনেস সেতুবন্ধন তৈরি হবে তার একটা দৃষ্টান্ত উদাহরণ আজকে আমরা এখানে স্থাপন হয়েছে। চিটাগাং হচ্ছে বিজনেসের হাব। আমরা যাতে করে ব্রিটিশ এন্টায়ার যারা তরুণ প্রজন্ম আছে কীভাবে তাদেরকে সেখানে নিয়ে বিজনেস কানেক্টিভিটি করা যায়। এ সভায় জাতীয় উন্নয়নে দেশে ও বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ ও ব্যবসার উন্নয়ন অগ্রগতি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। সে সাথে বিবিসিসিআই এর নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বাংলাদেশ এবং লন্ডনের মধ্যকার পারস্পরিক ব্যবসায়িক সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। ইতালির পর্যটন নগরী ভেনিসে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক নৌকাবাইচ উৎসব। এতে রং বেরঙের রাজকীয় সাজে সজ্জিত হয়ে অংশ নেয় শত শত নৌকা। মাঝিরা ঐতিহ্যবাহী রাজকীয় পোশাকে সেজে গ্র্যান্ড ক্যানেলের পানিতে শোভাযাত্রা করেন।
ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, প্রায় 2 লাখ পর্যটক সরাসরি উৎসবটি উপভোগ করেছেন। এই উৎসবে দর্শকরা করতালি, গান ও বাঁশির শব্দে নৌকা বাইচে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন। উৎসব উপলক্ষে গ্র্যান্ড ক্যানেলের আশেপাশের রেস্তোরাঁ ও পানশালাগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। এছাড়া নারীদের জন্য আলাদা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। ভেনিসের মেয়র লুইজি ব্রুনেরো উৎসব স্থলে উপস্থিত থেকে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নেন। উল্লেখ্য, ত্রয়োদশ শতকে শুরু হওয়া এই নৌকা বাইচ উৎসব প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম রোববার অনুষ্ঠিত হয়। লেবাননে অসহায় বাংলাদেশিদের সেবার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন। লেবানন থেকে বাবু সাহা জানান, স্থানীয় একটি ফ্যাক্টরিতে এক প্রাণবন্ত পরিচিতি সভার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে মানবিক এই সংগঠন। সংগঠনটির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন ও কোষাধ্যক্ষ মাহফুজ। সংগঠনটির প্রতিষ্ঠাতা জুনায়েদ আহমেদ স্বাগত বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন শেখ জসিম, পাপেল, তায়েব, আলী ও আনিস মিয়া। আবুধাবিতে গোল্ডেন গ্রুপ অব কোম্পানিজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আবুধাবিস্থ কোম্পানির কার্যালয় ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মফজল আহমদ সওদাগর। অনুষ্ঠান পরিচালনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহমুদ আজম খান সিআইপি, আলহাজ মাহবুবুল আলম আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আনম বদরুদ্দিন, কোম্পানির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আনাস, ম্যানেজার মোহাম্মদ হারুন, জাহাঙ্গীর উদ্দিন চৌধুরী, মাওলানা মোহাম্মদ সরওয়ার, দিদারুল আলম বাবু, নাসির তালুকদার, মহিউদ্দিন মহিন, নাসির উদ্দিন এবং ব্যবসায়ী রবিউল হাসান তালুকদার সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, জানালেন নতুন কান্ট্রি ম্যানেজার। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি তামহিদি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ শিহাবুদ্দিন। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে 171 জন অবৈধ অভিবাসীকে আটক, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগ। এবং ফরাসি উপকূল থেকে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে 4 জনের মৃত্যু, নিখোঁজ রয়েছেন আরও 3 জন। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।